বিয়ে বিয়ে বিয়ে, কিছু করার যোগ্যতা নেই, বিয়ে আর বিয়ে। মনটা চাই একটা কারিকে এসে যদি পিষা দিত না, বাঁচতাম আমি। ভাবি, আপনার ছেলে তো গাঁজা খায়, আপনাদের তো লজ্জা নাই। আপনারা বাইসা আছেন কেন? ভবিষ্যতের উপরে অনেক বেশি ভয়। সমস্যা কি ওর? জীবনে 2 টাকা ইনকামের যোগ্যতা নাই, জানোয়ার জন্ম দিছে একটা। ওর আবার নেশা করে আইছে মায়েরা। তোর ভাবি একটু বেশি বোঝে। আমার শ্বাসকষ্ট হচ্ছে। এক সেকেন্ড। তোর ভাবি কই? এই তোর ভাবি কই? China! China! মেয়েটির নাম শিশাত, মায়াবী নাম। ওর কাল বিয়ে। গত রোববার আমায় চিঠি দিয়ে বলল, তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমার সাথেই বিয়ে করতে চাই। অবশ্য এই কথাটি একটি পুরুষের জন্য একটা সেরা সাফল্য হতে পারে, এটা আমার ধারণা। যাই হোক, বাসায় ব্যাপারটি জানানোর পর আমার নারী পাতলা মামার জন্য বিষয়টি গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। আসলে আমরা বাংলাদেশের এমন এক সমাজে বাস করি যেখানে এই জিনিসটা, অর্থাৎ পালিয়ে বিয়ে করাকে মানুষ হত্যার চেয়ে জঘন্য পাপ মনে করা হয়। তাই আর কি, আমার মাও খুব সেন্সিটিভ। আমার জানাজা ঠিক করা হলো বিকেল 4টায়। শিশাতের সাথে দেখা করার কথাও 4টায়। জানাজা আর পড়া হলো না। আমি কি কোনো মানসিক রোগী? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন করতে পারে না। নিজের কাছে নিজেকে অনেক একা একা লাগছে। আচ্ছা, আমার কি ফিরে যাওয়া উচিত? আরে ধুর, যার জন্য এত আয়োজন তাকে এইভাবে ছেড়ে চলে যাব? আসার সময় মামার পকেট থেকে একটা সিগারেট নিয়ে আসছে। আচ্ছা, ও যদি না আসে? ধুর, আবার এত দ্বিধা নিয়ে বাঁচা যায়? 2 দিন ধরে কিছু খাইনি। সিগারেট খাওয়ার পর কে যেন সব ঘোলাইতে লাগছে। আশ্চর্য, মাগরিবের আজান দিয়ে দিল, এখনো তোর খোঁজ নেই। তাহলে সে কি সত্যিই আর আসবে না? তাহলে কি কেবল মাত্র আমি একাই? আমি জানতাম এমন হবে, কিন্তু তারপরও সব কিছু বাদ দিয়ে এসেছি। দি আর্ট অফ লাভ। আমি ক্লান্ত, আর নতুন করে বাঁচতে চাই না। অনেক দূরে চলে গেছি।
এখন আর চাইলেও ফিরে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই জীবনে পেলাম না, কিন্তু পরের জন্মে তুমি কই যাবা? পরের জন্মে তুমি শুধুই আমার। ওহ কি মজা! পরের জন্মে তাকে পাবো। এই জন্মটা দ্রুত শেষ করতে হবে। অবশ্য এটা কিন্তু তারই দোষ। তাকে এত সুন্দর কি হতে বলছিল? তার এত মায়া ভরা চোখ দিয়ে কি তাকাইতে বলছিল? আসসালামু আলাইকুম। এটা রহিম সাহেবের বাড়ি না? এই যে ধরুন, এই সিটিটা জায়ান্ট সাহেবের জন্যে। অবশ্য সিটিটা 2 দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু অফিসের সমস্যার জন্য সিটিটা আজকে নিয়ে এসেছি। কিছু মনে করেন না জন্য তাই বলে। প্রিয় আয়ান, আশা করি এই চিঠি আমাদের শেষ চিঠি না হোক। কি করব বলো? আমার বাবা জোর করে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। তোমার কথা বাসায় বলার পর আমাকে বাসা থেকে বের হতেই দিচ্ছে না। আগামী শুক্রবারে আমার বিয়ে। তোমার সাথে পরশুদিন দেখা করতে চেয়েছিলাম পালিয়ে গিয়ে নতুন একটা জীবন শুরু করব, কিন্তু ভাগ্যে তা আর নেই। ভালোভাবে তুমি আমাকে ভুলে যাও, নিজের মতো করে বাঁচতে শেখো। আর হ্যাঁ, আমার জন্য আর অপেক্ষা করো না, কারণ আমি কোনো এক আকাশের মাঝে হারিয়ে গেছি।